আপনার হাতে থাকা মোবাইলটিতে যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপস আপনার জিমেইল দিয়ে লগ ইন করেছেন, তাহলে মুহূর্তের ভিতরে কিন্তু আপনারা জিমেইলটা ডিলিট করে দিন। ওই অ্যাপসের থেকে আপনারা মুহূর্তের ভিতরে জিমেইলটা ডিলিট করে দিন। নাহলে কিন্তু হ্যাকারের হাতে পড়লে কিন্তু আপনার জিমেইলটা হ্যাকারে কিন্তু খালি করে দেবে। তার আগে আপনি এই কাজটি করে এক ক্লিকে কিভাবে আপনারা থার্ড পার্টি অ্যাপস থেকে কিভাবে জিমেইলটা ডিলিট করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজাবেন, যাতে আমার ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই। তা সেই কাজটি করার জন্য আপনাদের প্রথমে আপনাদের জিমেইল যে অ্যাপসটা আছে সেই জিমেইলে আপনারা যেতে হবে। আপনারা জিমেইলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখা পাবেন। এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের যে লোগোটা দেখতে পারবেন সেই লোগোর উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখা পাবেন। এখানে কিন্তু আপনাদের যতগুলো জিমেইল আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে যে জিমেইল দিয়ে আপনারা সেই থার্ড পার্টি অ্যাপসটা লগ ইন করেছেন সেই ইমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার 2 নম্বর জিমেইল দিয়ে আমি কিন্তু একটা অ্যাপস লগ ইন করেছি। তো সেজন্য আমার 2 নম্বর জিমেইলটা আমার এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদের এখানে জিমেইলের লোগোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে গুগল অ্যাকাউন্ট। এখানে কিন্তু আমার গুগল অ্যাকাউন্ট নামের যে অপশন সেটা আসছে, আপনাদের কিন্তু অন্য কিভাবে আসতে পারে। যেমন ম্যানেজ অ্যাকাউন্ট বা হয়তো অন্যান্য যে কোনো অপশন থাকতে পারে। আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস। এখান থেকে আপনারা এখানে যে অপশনগুলো আছে, হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, আপনারা এই লাইনে আপনারা অল্প বাম দিকে শিফট করবেন। শিফট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি নামের যে অপশনটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে এসে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু আমার তিনটা অ্যাপস এখানে শো করছে। এখান থেকে আপনারা সি অল কানেকশন যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের যতগুলো অ্যাপস এই ইমেল দিয়ে লগ ইন করা আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আমার টোটালি 7টা সাইন আপ করা আছে এই ইমেল দিয়ে। তো আমার এটা কিন্তু থার্ড পার্টি অ্যাপস। এটাতে আমার অন্যদের কল লিস্ট কিভাবে বের করা যায় সেটা কিন্তু আমি এটাতে জিমেইল দিয়ে লগ ইন করেছি। তো আমি আমার জিমেইলটা এই অ্যাপসে থেকে ডিলিট করে দিই। তারপর কিন্তু এই অ্যাপসে কোনো আমার ইনফরমেশন নিতে পারবে না। তো দেখুন আমি কিভাবে এই অ্যাপস থেকে আমি জিমেইলটা ডিলিট করে দিই। তো অ্যাপসটিতে থেকে জিমেইলটা ডিলিট করার জন্য এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এখানে সি ডিটেলসে ক্লিক করার সাথে সাথে এখানে সবগুলো ডিটেলস চলে আসবে। আমার ডিটেলস দেখার দরকার নেই, আমি যেহেতু অ্যাপস থেকে জিমেইল ডিলিট করে দিই, তার জন্য আমি এই ডিলিট অল কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ সেকেন্ড লাইন ফোন নাম্বার অ্যান্ড ই সিম যে অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন। আপনারা এমনিতেও বুঝতে পারবেন, সি ডিটেলসের তলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার পারমিশন চাবে যে আপনি কি শিওর এইটা থেকে আপনার জিমেইল লগ আউট করতে চান। তো আপনারা লগ আউট করার জন্য কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা ডাইরেক্ট ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে
অ্যাপসটা সেটা এখানে শো করছে। আমার কিন্তু এখানে আবার লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর অ্যাপসটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর দেখুন আমার 7টা ছিল, এখন কিন্তু 6টা। তার কারণ আমি অ্যাপসটাও ডিলিট করলাম, প্লাস আমার জিমেইলটাও কিন্তু সেখান থেকে সেই অ্যাপসটির থেকে নিরাপত্তায় আনলাম। তো আপনারাও এভাবে আপনাদের জিমেইল যে কোনো অ্যাপস থেকে ডিলিট করতে পারেন। তো আশা করছি আপনারা কীভাবে জিমেইলগুলো সেফটিতে রাখবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। লাইক করলে আমি মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহটা বাড়ে। তো ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।